ওয়েলকাম টু মাই ক্লাস। আমি রাহুল। শিক্ষাকুঞ্জ পরিবারে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে ভারতের কৃষি। খুব সংক্ষেপে আমি যেটা আলোকপাত করতে চলেছি। কৃষি কী না, কৃষি হলো মাটি চাষ করে শস্য, ফল, সবজি ও অন্যান্য খাদ্য উৎপাদনের কাজ। কৃষির মাধ্যমে মানুষ খাদ্য, পশুখাদ্য ও কাঁচা মাল পায়। ভারতের কৃষির গুরুত্ব। ভারতের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষি থেকে খাদ্যশস্য, অর্থ ও শিল্পের কাঁচা মাল মেলে। কৃষি দেশের অর্থনীতির মূল ভিত্তি। এরপরে আমরা জানব ভারতের কৃষি অঞ্চল। ভারতের ভিন্ন ভিন্ন জলবায়ু ও মাটির কারণে কৃষির ধরন আলাদা। যেমন উত্তরের সমভূমি, ওই অঞ্চলে কোন ধরনের ফসল উৎপন্ন হয়, যেমন গম, ধান, আখ, ডাল ইত্যাদি। এরপরে আমরা চলে আসবো একদম নিচে, অর্থাৎ দক্ষিণ মালভূমি। ওখানে কী ধরনের চাষ হয় না, তুলো, চীনাবাদাম, বাজরা, ডাল ইত্যাদি। এরপরে আসবো আমরা উপকূলীয় অঞ্চল। নারকেল, ধান, মশলা ইত্যাদি চাষ হয়। পার্বত্য অঞ্চল চা, কফি, আপেল, কমলা, লেবু ইত্যাদি ধরনের চাষ হয়। বিস্তারিত অবশ্যই আমি ক্লাসে সুন্দর করে আলোচনা করেছি তোমাদের সামনে। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমরা সকলে উপকৃত হবে। এরপরে আসবো প্রধান ফসলের শ্রেণীবিভাগ, অর্থাৎ কোন কোন এলাকায় কোন কোন ফসল চাষ খুব ভালো হয়। ধান পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা, তামিলনাড়ু। এরপরে আসবো গম, সবথেকে ভালো তো পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। আমি যেমন পরপর বলছি তেমন নামগুলো তোমরা পরপর মনে রাখবে, তাহলে প্রথম স্থান দ্বিতীয় স্থান সবগুলোই চলে আসবে, ঠিক আছে। এরপরে আসবো ভুট্টা, বাজরা, জোয়ার। রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক। এরপরে আসবো নগদ ফসল, অর্থাৎ তুলো। কোথায় ভালো উৎপন্ন হয় না, গুজরাট, তারপরেই মহারাষ্ট্র। এরপরে চা চাষ, চা উৎপাদন কোথায় সবথেকে বেশি হয়, আসাম, তারপরে দার্জিলিং। কফি, কর্ণাটক, কেরল। আখ প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ, তারপরে বিহার, তারপর মহারাষ্ট্র। এরপর আসবো পাট, যাকে আমরা জুটও বলে থাকি। পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অবশ্যই পশ্চিমবঙ্গ। এরপরে আসবো উদ্যান ফসল, ইংলিশে যাকে হর্টিকালচার বলা হয়। উদ্যান ফসলের মধ্যে কোনগুলো পড়ছে, আম, কলা, কমলা, আপেল, আনারস ইত্যাদি। উদ্যান ফসল বলতে বাগানের মতো করে যে সমস্ত ফসল উৎপন্ন করা হয়। এরপরে আসবো আমরা কৃষির ওপর প্রভাব ফেলা প্রধান উপাদান। প্রধান উপাদান বলতে কৃষির ওপর, তাহলে তো প্রথমেই নাম আসবে জলবায়ু, তাই না। এখন ভালো জলবায়ু যদি না থাকে তাহলে আমরা চাষবাস করবো কী করে। আচ্ছা, জলবায়ু সাধারণত আমাদের ভারতের কৃষি বর্ষা নির্ভর, তাই একে আমরা বর্ষা নির্ভর কৃষি প্রধান বলতে পারি। এরপর আসবো মাটি। বিভিন্ন ধরনের মাটি আমাদের ভারতবর্ষে পরিলক্ষিত হয়, যেমন ধরো লাল মাটি, কালো মাটি, অলুভিয়াল মাটি প্রভৃতি ধরনের, আলাদা আলাদা ফসলের জন্য উপযুক্ত। তার কারণ সমস্ত মাটি তো ধরো আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে তো সব ধরনের চাষ আমরা করতে পারি না, তাই না। এখানে তো আমরা পশ্চিমবঙ্গে আমরা ধরো যদি মুর্শিদাবাদে যেমন আমাদের বাড়ি, তো মুর্শিদাবাদে যদি আমরা চা চাষ করতে যাই তাহলে কি হবে, হবে না। তাহলে এক একটা চাষের জন্য এক একটা এলাকা উপযুক্ত। এরপরে আসবো আধুনিক কৃষি। আধুনিক কৃষি বলতে কি, বা আধুনিক কৃষিতে আমরা কোন কোন জিনিস ব্যবহার করে থাকছি না, সার, কীটনাশক ব্যবহার, ট্রাক্টর, মেশিন, উন্নত বীজ, সেচের নতুন পদ্ধতি, এগুলো সবই আমরা করছি। তার কারণ আগেকার দিনে কিন্তু ট্রাক্টর ছিল না, মেশিন ছিল না, উন্নত বীজ ছিল না, কীটনাশক ছিল না, সবই কিন্তু মানুষ জৈব সারগুলো ব্যবহার করতো। এখন কিন্তু মানুষ অত্যাধিক ফলনের জন্য মানুষ এখন কীটনাশক ব্যবহার করছে, রাসায়নিক সার ব্যবহার করছে, কিন্তু তাতে হয়তো 1-2 বছরের জন্য হয়তো খুব ভালো ফসল পাচ্ছে, তারপরেই কিন্তু যে মাটি কিন্তু দূষিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখান থেকে কিন্তু ভালো ফসল আর মিলছে না। তো আমরা চেষ্টা করব যতটা পারবো জৈব সার ব্যবহার করা। তারপরে ধরো যেটা বললাম ট্রাক্টর, মেশিন। আগেকার দিনে কিন্তু লাঙল দিয়ে চাষ করতো। তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, দেখো এখানে দেখো গরু এবং লাঙল নিয়ে দেখো চাষ করছে,
হ্যাঁ, তো আগেকার দিনে কিন্তু সেই লাঙল নিয়ে চাষ করতো। তাতে করে কী হতো, লাঙলের ফলাটা মাটির অনেক গভীরে প্রবেশ করতো, যার ফলে মাটির উর্বরতা কিন্তু খুব ভালো হতো। কিন্তু এখন সেটা আর হয়ে ওঠে না। হ্যাঁ, এখন ট্রাক্টরের রোটার দিয়ে হচ্ছে, যার ফলে ওপরে মাটিটা ঝুরঝুরে করে দিচ্ছে, মাটি কিন্তু অতটা গভীর দিয়ে যাচ্ছে না, কর্ষণ করা যাচ্ছে না। তো ভারতের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মূল ভিত্তি কৃষি। বৈচিত্র্যময় জলবায়ু ও মাটির কারণে এখানে নানান ফসলের চাষ হয়। ধন্যবাদ সকলকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।